আপনারা খিতা কররা বালা শুননি তো মাতো খেনে এই দিক দিয়ে ঢুকো, এই পাশ দিয়ে ঢুকে যাও, এই জায়গাগুলো বসো, আসো আস্তে আস্তে ঢুকো, ধাক্কাধাক্কি করা যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। এখানে আসতে পারবে 50 জন, 200 জন ধাক্কা মারলে হবে? ওই যে পিছনে আমার দেখা যায়, ওই যে আমি দেখতেছি, আমার ওদিকে তাকান, ওইদিকে যান, ওখানে আমি আসছি, যান ওখানে আমার এত বড় দেখা যায়, ওই যে চলে যান। এইদিকে ফাঁকা আছে, এইদিকে বসেন, এই পাশে। 1 মিনিট সময়, 1 মিনিটের 30 সেকেন্ড চলে গেছে। এই এদিকে ধাক্কা কিসের? এখানে ধাক্কা কেন? আওয়াজ হবে না, আওয়াজ নাই। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আমরা প্রশংসা করি কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। এখানে কি পিছন থেকে ধাক্কা দিবেন না, পিছন থেকে ধাক্কা দিবেন না। পারলে বসে যান, না পারলে দাঁড়িয়ে থাকেন, ধাক্কাধাক্কি করবেন না। গলায় খুব ব্যথা, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। সম্মানিত পুলিশ ভাইরা একটু দেখেন, আওয়াজ ছাড়া আকার ইঙ্গিতে একটু দেখেন কি করা যায়। অনেক রাত, ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা সামলাতে যদি সময় চলে যায়, কথা শুনবেন কখন? এসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে, বিশৃঙ্খলা করতে নয়। দেখেই যাদের কথা শুনতে মনে চায়, প্রজেক্টর রাখা হয়েছে, ওখানে আমাকে দেখা যাবে, খুব সুন্দর, খুব সুন্দর আপনি আলোচনা উপভোগ করতে পারবেন। এইখানে ধাক্কাধাক্কি করে নিজেও পারবেন না, আরেকজনেরও কষ্ট দিবেন। পারলে বসে যান, না পারলে আস্তে আস্তে পেছনে যান, আওয়াজ করবেন না। আওয়াজ করলে আমার সাথে কথা বলেন। এদিকে এদিকে তাকান তো আপনারা, কি কথা? কেন কথা নাই? কথা নাই, বক্কা বক্কা বক্কা। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি, এলাকার নাম দৌলতপুর। আল্লাহ এলাকাকে তুমি দৌলত দিয়ে ভরে দাও, হেদায়েত দিয়ে ভরে দাও। ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় পরগানাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা সভাপতিত্ব করছেন জনাব লুৎফুর রহমান সাহেব, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। হুজুর আছেন আমার পাশেই। গত রজনীতে কথা বলেছেন জনাব মাওলানা কমর উদ্দিন দৌলতপুরি, ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা, মুফতি আমির হামজা কুষ্টিয়া। আজ সকালে মহিলা সমাবেশে কথা বলেছেন আব্দুল মতিন শাহবাগী সাহেব, মুফতি আমির হামজা কুষ্টিয়া। আজকে কথা বলেছেন মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব, জনাব মাওলানা সাদিক সিকান্দার সাহেব, মাওলানা মাহবুব রহমান জালালাবাদী সাহেব, মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই। কথা বলেছেন মাওলানা শেখ জামাল উদ্দিন ভাই। আমার নাম নাই এখানে, আমার নাম নাই এটাতে। কই নিয়ে আসছেন আমারে? এখন যদি ধরে আমারে পুলিশ, আপনি তো এখানে আমন্ত্রিত না, এখানে আসলেন কেন? ভেজাল আছে না নাই? ভুল করে বোধহয় বাদ দিয়ে দিছে না? আমরা ভুল করলে আমাদের মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, আমরা খালি ভুল করি, উনি খালি মাফ করে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার কি আপনারা থামতে পারছেন একটু? আচ্ছা, এইদিকে এখনো আওয়াজ। আপনারা কথা বলবেন না,
এদিকে তাকান, বসতে পারলে বসেন, আর না বসতে পারলে দাঁড়িয়ে থাকেন। আজকের আলোচনার বিষয় সুখী দম্পতি। আলোচনার বিষয় কি? সুখী দম্পতি। বিয়ে করছেন কারা কারা দেখি? দুই হাত তোলে অনেকে। নিয়ত ভালো না, আরেকটা ঘটাবে নাকি? খবর আছে? ভাবি সব মানলেও এটা মানবে না, ঠিক কিনা? আমাদের দেশের নারীরা ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, সব মানে। সারাদিন এটা বুঝাবেন, বুঝানোর পরে বলবেন না, সবশেষে কি বলে? না। তো এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে, আর যারা করেন নাই, করবেন, শীঘ্রই করবেন, এদেরও কাজে লাগবে। আর যারা মুরব্বী, অনেক অভিজ্ঞতা, ওনাদেরও কাজে লাগবে। ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে, ঠিক কিনা? তাহলে কারোরই লস নাই। আলোচনাটা বলতে আমার 50 মিনিট থেকে 1 ঘন্টার সময় লাগবে। এই 1 ঘন্টা বা 50 মিনিট বসে থাকতে পারবেন যারা যারা, তারাই বসে থাকবেন। বাকিরা আপনাদের কাজ থাকলে, 1 নাম্বার থাকলে আস্তে আস্তে বেরোতে পারেন এখনই। যাদের 1 নাম্বার করা লাগবে, 1 নাম্বার বোঝেন? বোঝে নাই বোধহয়। 1 নাম্বার মানে কি? আচ্ছা, এইটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যা লাগে। এই 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কেউ বেরোতে পারবে না। বের হইলে আমি ধরবো, এর আলোচনা থামাই, আপনারাও ধরবেন। পারা যাবে? কথা কয় না। যদি কারো এই 50 মিনিট থেকে 1 ঘন্টা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লাগে, এখনই চলে যান। যেহেতু আপনার ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে উঠে যান। যারা যেতে চায় সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন। উঠতেছেন না কেন? তার মানে 1 ঘন্টা থাকবেন আপনারা? আওয়াজ করে বলেন, 1 ঘন্টা থাকা যাবে? অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আর মোর ভেঙে নিতেছে এমনি। থাকমু হুজুর। মাশাআল্লাহ, খুব ভালো। কয়টার দিকে আসছেন আপনারা? দুপুর 2টা। আরে কি কষ্ট হইতেছে এদের। তো এত ঘন্টা যেহেতু থাকলেন, 8 ঘন্টা 10 ঘন্টা, আর 1 ঘন্টা কি কোরবানি করা যাবে? উঠবেন না? না, আমি কিন্তু সুযোগ দিছি। এই 1 ঘন্টার মাঝখানে কেউ উঠতে পারবে না। আর মনে থাকবে? আওয়াজও করতে পারবে না। এদিকে কি কথা নাই? না, বসতে পারবে না, এরা দাঁড়ায় শুনবে। একেবারে চোখ। প্রতিটা মাহফিলে বিশৃঙ্খলা, কোথাও মন খুলে কথা বলতে পারি না। গেলেই এদিকে ধাক্কা ধাক্কি, মারামারি। প্রজেক্টরের জায়গায় প্রজেক্টর থাকে, সব আসে এদিকে। তো প্রজেক্টর দিয়া লাভ হয়েছে কি? প্রজেক্টর আছে, ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর, ওখানে যান। এখানে ধাক্কাধাক্কি করবেন না। ওখানেও লোক আছে আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ অনেক। ঠিক আছে, দৌলতপুরের ভাইয়েরা, আলোচনা শুরু হচ্ছে এখন। কথা বলা যায় এভাবে? ব্যাস, আর আওয়াজ নাই। আলোচনার বিষয় সুখী দম্পতি। বিষয় কি? কথা বলে না। দম্পতি বোঝেন? বুঝেন? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে, সে বড় কঠিন কারিগর, ঠিক কিনা? পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস সালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো। তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী, ঠিক কিনা? তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা। রাগ করছেন আমার সাথে? শীত লাগতেছে? উত্তর দেওয়া যাবে আওয়াজ করে? হ্যাঁ, আওয়াজ